ক্লাসটি দেখার পরে ইনশাল্লাহ তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা হয় এক্স এর মান না হয় ওয়াই এর মানটা নির্ণয় করব। এটাই আমাদের আনসার। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 12 নম্বর অধ্যায়, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আজকে আমরা যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। তোমাদের এই চ্যাপ্টারের সমাধান করার কিন্তু 4টা পদ্ধতি আছে: প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপরে আরগুণন পদ্ধতি এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান। ঠিক আছে, এই 4টা পদ্ধতি আমরা ধারাবাহিকভাবে দেখব। তো আজকে আমাদের টপিকটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আজকে সমাধান করব দুটো সমীকরণ। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের এই ক্লাসটি দেখার পরে ইনশাল্লাহ তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এরপর থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে কোশ্চেন দিলেই ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবা। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এইটার জন্য তোমাদের। তো চলো আমরা শুরু করে ফেলি। দেখো কি বলছে আমাদের, যে 7x - 3y = 31 এবং 9x - 5y = 41। দুইটা ইকুয়েশন দেওয়া আছে না এখানে। দুইটা ইকুয়েশনের ফার্স্টে আমরা দুইটা ইকুয়েশনকে ধরে নিই। এটা 1 নম্বর ইকুয়েশন ধরি আর এটা 2 নম্বর ইকুয়েশন ধরি। ঠিক আছে, এইবার আমাদের কাজ কী হবে, ইকুয়েশন ধরার পরে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা হয় এক্স এর মান না হয় ওয়াই এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, এখন তাইলে আমরা ফার্স্টে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা করি। তুমি চাইলে 2 থেকেও করতে পারো, যেভাবে ইচ্ছা, শুধু নিয়মটা ফলো করবা তাহলেই হবে। তাহলে দেখো 1 নং হতে পাই কি পাই, 1 নং হতে পাই 7x - 3y = 31, তাই তো? এইবার এখান থেকে আমি এক্স এর মান না হয় ওয়াই এর মান যে কোনো একটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এক্স এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কি লিখবো, 7x। ওয়াইটাকে তাহলে আমি ওই পাশে পার করে দিই। ওই পাশে আগে থেকে কী ছিল, 31 ছিল। এই পাশের -3y ওই পাশে গেলে কী হয়ে যাবে, +3y, তাই তো? তারপরে আমার দরকার শুধু এক্স এর মান, অর্থাৎ এক্সের সাথে যা কিছু আছে সব কিছু আমরা ওই পাশে ট্রান্সফার করে দেবো। অতএব আমরা এখান থেকে কি বলতে পারবো, x = 7 কি আছে, এক্সের সাথে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 31 + 3y / 7 পুরোটার নিচে ভাগ হয়ে গেল। এইবার আমি দেখো তো এক্স রিলেটেড একটা ইকুয়েশন পেলাম না, যেখানে বাম পক্ষে শুধু এক্স আছে, ডান পক্ষে ওয়াই এবং ধ্রুবক সংখ্যা সবগুলো আছে। ঠিক আছে, এইটাকে আমি ধরবো 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার আমি 3টে ইকুয়েশন পাইছি। আচ্ছা একটু খেয়াল করো, 3 নম্বর ইকুয়েশনটা আমি কোথায় থেকে পাইছি? 3 নম্বর ইকুয়েশনটা আমি 1 নম্বর থেকে পাইছি না। বাকি ইকুয়েশন কোনটা আছে? বাকি ইকুয়েশন আছে 2 নম্বরটা। এবার 3 নম্বর ইকুয়েশন থেকে যে আমি এক্স এর মানটা পাইলাম, এই মানটা আমি 2 নম্বর ইকুয়েশনে ইনপুট করব। অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে ওইখানে আমি 31 + 3y / 7 ইনপুট করব। এখানে একটা ভুল করা যাবে না। ভুলটা কি, যে আমরা যে ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশনটা পেলাম ওই ইকুয়েশনে যদি তুমি আবার মানটা বসাই দাও তাহলে কিন্তু এটার কোনো সমাধান তুমি পাবা না। বাকি যে ইকুয়েশনটা থাকবে ওটাতে বসাইতে হবে আমাদের মানটা। অর্থাৎ আমরা এই ইকুয়েশনটা পাইছি 1 নম্বর থেকে, আমি 2 নম্বর ইকুয়েশনে এটার মান বসাই দেবো। ঠিক আছে, তাহলে এইবার এখানে কি লিখবো আমি, x = 31 + 3y / 7 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, এবার আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই। দেখো যেখানে যেখানে এক্স আছে ওইখানে আমি এই মানটা বসাবো, অর্থাৎ 31 + 3y / 7। তাহলে 9x আছে না ফার্স্টে, তাহলে আমি 9 এর মতোই রাখলাম। এক্স গুণাকারে আছে, অর্থাৎ 9 × x এর মানে কত বসাবো আমি, 31 + 3y / 7। তাহলে এক্স এর জায়গায় বসাই দাও 31 + 3y / 7। এই যে পুরাটা 9 এর সাথে গুণাকারে আছে। ঠিক আছে, তারপরে কত আছে, -5y = 41। এতটুকু ক্লিয়ার? এবার দেখো এই ইকুয়েশনটা শুধু ওয়াই আছে, অর্থাৎ আমরা এখান থেকে ওয়াই এর মানটা ইজিলি পেয়ে যাব। শুধু আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে এটাকে। একটু খেয়াল করে দেখো, 9 গুণাকারে আছে পাশে, অর্থাৎ 9 31 এর সাথে গুণাকারে আছে, 3y এর সাথেও গুণাকারে আছে। 9 যদি 31 এর সাথে গুণ করে তাহলে কত হবে, 9 × 9 = 3 × 27 279। এবার 9 যদি হচ্ছে 3y এর সাথে গুণ করি তাহলে কত হবে, 27y। আর নিচে কি ছিল, নিচে 7 যেমন ছিল তেমনই থাকবে, -5y 5 এর মতন থাকলো = 41। এইবার দেখো আমি এখানে লসাগু নিতে পারবো না। লসাগু কত হবে, হরে কত আছে, 7 আছে, অর্থাৎ আমি 7 এখান থেকে লসাগু নিতে পারবো। আমি যদি 7 লসাগু নেই তাহলে কি হবে বলো তো, 7কে 7 দ্বারা ভাগ করলে কত, 1। 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি ওইটাই থাকবে আর কি। তাহলে +27y। এবার দেখো 5y এর নিচে কিছু আছে, হরে কিছু নাই, অর্থাৎ এটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে। মাইনাস আছে,
5 7 কত 35, 35y ইজ ইকুয়ালস টু 41। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 7 এর পাশে কি আছে? ভাগ আকারে আছে। আমার দরকার y এর মান, আমার y এর মান বের করতে হলে এই যে এখান থেকে সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাই না? 7 এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে 41 এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? তাহলে যদি আমি গুণ করি তাহলে কি হবে বলো? এই পাশে যেমন ছিল তেমনই থাকবে, তাহলে 279। আচ্ছা, প্লাস 27y মাইনাস 35y, এখানে কত হবে বলো তো ভাইয়া? এটা যদি ক্যালকুলেট করো তাহলে -8y হবে, তাই তো? আর 7 এর পাশে ভাগ ছিল, 41 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? 7 × 7 4 7 28, অর্থাৎ 287। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, আমার দরকার y এর মান, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আমি পাশে পার করে দেবো, y রিলেটেড রাশিটাকে শুধু আমি বাম পক্ষে রাখবো। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে -8y ইজ ইকুয়ালস টু ওই পাশে আগে থেকে কত ছিল? 287, এই পাশের প্লাস 279, ওই পাশে গেলে কি হয়ে যাবে? -279। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমরা এইবার কি করতে পারবো? এইবার এই পাশে -8y এর মতোই রাখি আমরা, তাহলে -8y এর মতোই রাখলাম। এই পাশে 287 থেকে 279 বিয়োগ করলে কত আসবে? 287 থেকে 279 বিয়োগ করলে 8 আসবে না? দেখো তো 8। এবার আমার দরকার y এর মান, তাহলে -8 এটার সাথে গুণ আকারে আছে y এর সাথে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ y ইজ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই -8, অর্থাৎ আমি এখান থেকে y ইজ ইকুয়ালস টু কত পেলাম? -1। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছো নাকি? এইবার একটু খেয়াল করে দেখো, y এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমার এবার দরকার কিসের মান? শুধু x এর মানটা বের করলে হয়ে যাবে না? এবার x এর মানটা আমি কীভাবে পাবো? একটু খেয়াল করে দেখো, y এর মানটা যদি আমি 3 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তুমি 1এও বসাইতে পারো, 2এও বসাইতে পারো, যেটা ইচ্ছা সেটাতে বসাইতে পারো, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবা তুমি 3 নম্বর ইকুয়েশনে যদি বসাও, কারণ 3 নম্বর ইকুয়েশনে বাম পক্ষে x আছে, ডান পক্ষে কি y, তারপরে ধ্রুবক সব কিছু আছে, তুমি এখানে বসাইলে ইজিলি মানটা পেয়ে যাবা। তাহলে y এর মানটা আমি কোথায় বসাই দেবো? এবার 3 নং ইকুয়েশনে বসাই দেবো, ঠিক আছে? তাহলে এবার লিখি আমরা যে y ইজ ইকুয়ালস টু -1, 3 নং, আমি পুরাটা একটু লিখছি না, সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাও, যেখানে যেখানে y আছে ওখানে ওখানে বসাও -1। তাহলে x ইজ ইকুয়ালস টু কী হবে বলো? x ইজ ইকুয়ালস টু এখান থেকে 31 প্লাস 3y আছে, তাহলে 31 প্লাস 3 ইন্টু y এর মান কত? y এর মান -1, তাহলে y এর জায়গাতে বসাই দাও -1 ডিভাইডেড বাই কত ছিল? ডিভাইডেড বাই 7। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কী পাবো? x ইজ ইকুয়ালস টু 31, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কত? 3 ডিভাইডেড বাই কত? 7, তাই না? তাহলে এখান থেকে পাবো আমি x ইজ ইকুয়ালস টু 31 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত আসে? 28 ডিভাইডেড বাই 7, অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি x ইজ ইকুয়ালস টু 28কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 4। তাহলে আমি x এর মানটাও পেয়ে গেছি, y এর মানটাও পেয়ে গেছি। আমাদের কাঙ্ক্ষিত সমাধান কিন্তু এইটাই। এবার আমি অ্যান্সারটা কীভাবে লিখব? অতএব নির্ণেয় সমাধান x, y ইজ ইকুয়ালস টু x এর মান কত পাইছো? 4, তাহলে 4 y এর মান কত পাইছো? y এর মান -1, তাহলে 4, -1। ঠিক আছে? এটাই আমাদের আনসার। তো আশা করি প্রতিস্থাপন পদ্ধতিটা বুঝতে পারছো তোমরা। আমি আরেকবার ফার্স্ট থেকে একটু রিপিট করি। যে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি হয় x এর মান না হয় y এর মানটা নির্ণয় করবা। এইবার বাকি যে ইকুয়েশনটা আছে, আমি এখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে যেহেতু এই যে 3 নম্বর ইকুয়েশনটা বের করছি, বাকি ইকুয়েশন কোনটা আছে? 2 নম্বর। এইবার এই ইকুয়েশনের x এর মানটা অথবা y এর মানটা তুমি কি করবে? ওই 2 নম্বর ইকুয়েশনে বসাই দেবা। বসাই দেওয়ার পরে ওইখান থেকে তুমি যখন সমীকরণটা সমাধান করবা তখন তুমি কি হয় x এর মান না হয় y এর মানটা পাবা, তাই তো? তুমি যদি এখানে x নির্ণয় করে থাকো তাহলে তুমি y এর মান পাবা। যদি y ইজ ইকুয়ালস টু একটা তুমি হচ্ছে 3 নম্বর সমীকরণটা বের করো তাহলে তুমি কিসের মান পাবা? x এর মান পাবা। ওই মানটা এবার কোথায় বসাই দেবা? তুমি 3 নম্বর ইকুয়েশনে বসাই দিলেই x এর মানটা অথবা y এর মানটা পেয়ে যাবা। এইভাবে তুমি সমীকরণটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সামনে ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতিতে দেখব এবং আর্গুণন পদ্ধতি দেখব। তারপরের ক্লাসে আমরা তোমাদের হচ্ছে লেখচিত্রের মাধ্যমে সমাধান দেখব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজ থেকে যদি তুমি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি তুমি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এমন নতুন নতুন যদি তুমি ভিডিও পেতে চাও। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।